সবাইকে আবারও ফুড ল্যাব বাই মৌতে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি বিশেষ খাবার নিয়ে হাজির হলাম। রান্নাটি করা খুবই সহজ, কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য এটি খুবই উপকারী একটি এবং খুবই সুস্বাদু হয় খাবারটি। যতই সিম্পলভাবে করা হোক না কেন, কিন্তু স্বাদের দিক দিয়ে কোনো অংশেই কম নয়। তো এই করোনার সময় এবং এই রোজা মাসে ইফতারিতে আমি মনে করি এই খাবারটি সবচেয়ে ভালো একটি অপশন হবে। কারণ হচ্ছে গিয়ে আমার বাসায় যখন কেউ অসুস্থ হয় বা কেউ খেতে চায় না বা খাবার রুচি থাকে না, তখন আমি এই খাবারটি রান্না করে খাওয়াই। এবং এই খাবারটি রান্না করার জন্য আমি যা যা নিই তা হলো পোলাওয়ের চাল। আমি এখানে 1 কাপের থেকে কিছুটা বেশি পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে আতপ চালও ব্যবহার করতে পারেন, কিন্তু পোলাওয়ের চালের সুগন্ধের জন্য একটু ফ্লেভারটা অনেক ভালো আসে। আর নিয়েছি মুসুর ডাল। আমি 3 ভাগের চাল যতটুকু নিই তার 3 ভাগের 1 ভাগ নিই মুসুর ডাল। আর মুসুর ডালটাই ভালো, কারণ এটা হজমে কোনো সমস্যা করে না। এবং এটা অন্যান্য ডাল অনেক সময় গ্যাস ফর্ম করে বা অনেকের খেতে অসুবিধা হয়, কিন্তু মসুর ডালটা আসলে খুবই উপকারী। তারপরে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি এবং চেষ্টা করেছি এখানে শাক, মিষ্টি কুমড়া, বরবটি, গাজর সব ধরনের সবজিটা মিক্স করে নিতে। আর নিয়েছি একটা কয়েকটা থানকুনি পাতা, যেটা এখন সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে। আর নিয়েছি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা হাফ চা চামচের মতো, দুটো মিক্স করার পরে। আর মেথি নিয়েছি 1 চা চামচ এবং চিকেন নিয়েছি 3 পিসের মতো। তো এগুলোই লাগবে আসলে আমার রান্না করতে। এবং আমি যেহেতু বলেছি এটা স্বাস্থ্যের জন্য ভালো, কারণ হচ্ছে এখানে সবজি, মাংস, ডাল সব কিছুই থাকে। এবং আমরা অসুস্থ হলে আসলে অনেক কিছুই খেতে চাই না বা আমাদের খেতে ভালো লাগে না সব কিছু। তার জন্য এই রান্নাটি আসলে তেল ছাড়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং খেতেও আসলে অনেক ভালো লাগে, কারণ লাইট ফুড এটা, কিন্তু আবার সব পুষ্টিগুণ থাকে। প্রায় সব পুষ্টিগুণই এখানে থাকে, যেহেতু আমি মাংস, ডাল, সবজি সব কিছুই দিচ্ছি। তো আমি এখন চাল, ডাল সব সবজি মিক্স করে নিচ্ছি। আর একটা আমি কাঁচামরিচ দিয়েছি ঝালের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু অল্প একটু ঝাল হলে আসলে খেতে খারাপ লাগে না। তো আমি এখন শাক এবং সবজি সব কিছু মিক্স করে নিচ্ছি। শুধু আমি থানকুনি পাতাটা এখন দিব না, আমি চিকেন দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ, রসুন সব কিছু দিয়ে দিচ্ছি, মেথিটাও দিয়ে দিচ্ছি। কারণ এখানে আমি তেল বা অন্য কোনো কিছু দিয়ে ফোড়ন দেবো না, এর জন্য সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। এবং মনে হতে পারে যে মেথিটা আমি এখনই দিয়ে দিলাম কীরকম লাগবে, কিন্তু এটা রান্না করার পর আপনারা বুঝতে পারবেন আসলে মেথিটা এইভাবেই দেওয়ার কারণে এটার ফ্লেভারটা টোটালি অন্যরকম আসে। এটা ভেজে দিলে যেরকম আসে, এটা ভেজে না দিলে অন্যরকম আসে। তো আমি থানকুনি পাতাটা রেখে দিচ্ছি, পরবর্তীতে আমি দিয়ে দিব। তো এখন সব কিছু দেওয়ার পরে আমি পানি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। আমি যেহেতু 1 কাপ চাল নিয়েছিলাম, আমি এখানে 3 কাপের মতো পানি নিয়েছি, কারণ এটা একটু নরম নরম হবে, কিছুটা খিচুড়ির মতো। আমরা আসলে আঞ্চলিক ভাষায় জাউ বলি, কিন্তু এখন পানিটা দেওয়ার পরে আমি হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিব এবং লবণ পরিমাণ মতো দিয়ে আমি এটা ভালো মতো সিদ্ধ করে নিব সব কিছু। তো এটা আসলে আমি প্রেফার করি। আমি আসলে আমাদের বাসায় আমার বাবা অসুস্থ ছিলেন, করোনা হয়েছিল। তো তখন আসলে উনি কোনো কিছুই খেতে চাইতেন না, এবং যেহেতু করোনা হলে অনেক বেশি দুর্বল হয়ে যায় শরীর। তো এর জন্য আমি তখন এইভাবে রান্না করে উনাকে দিতাম। এতে করে উনার সব পুষ্টি চাহিদা যেরকম পূরণ হতো, হজমেও সমস্যা হতো না, এবং উনি কম খেলেও আসলে সব পুষ্টিটাই উনার শরীরে প্রবেশ করত। এর জন্য উনি বেশি একটা দুর্বল হন নাই। তো এই জন্য আমি আজকে ভাবলাম যে আপনাদের সাথে এই রান্নাটি আমি শেয়ার করি, এতে করে অনেকেই হয়তো উপকৃত হবেন। তো আমার সব কিছু আসলে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা ডাল ঘুটনি দিয়ে জিনিসটা টোটালি মিক্স করে নেব, পুরোটা ভালো মতো মিক্স করে নিব। তো আশা করি আসলে আপনারা যদি এভাবে ট্রাই করেন, যদি কেউ অসুস্থ থাকে, বাসায় খেতে না চায়, মুখে রুচি থাকে না, বা জ্বর হলেও এই জিনিসটা আসলে অনেক বেশি ভালো লাগে। এটা 3 বেলাই খাওয়াতে পারেন। তো অনেক সুস্বাদু হয়। আসলে আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন কীরকম লাগে। তো আমার সব কিছু হয়ে গিয়েছে। এখন আমি থানকুনি পাতাটা দিয়ে দিব। আর থানকুনি পাতাটা সবার শেষে দিলাম, আর হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। থানকুনি পাতাটা সবার শেষে দেওয়ার কারণ হলো, থানকুনি পাতাটা আমি বেশিক্ষণ চুলায় রাখবো না, একটু কম সময় রাখবো, এতে করে পুষ্টিগুণটা পুরোপুরি থাকবে। তো আসলে থানকুনি পাতা পেটের জন্য অনেক ভালো। তো সব কিছু দেওয়ার পরে আমার মোটামুটি রেডি। তো ফ্লেভারটা আসলে অনেক বেশি ভালো আসে, আপনারা ট্রাই করলেই বুঝতে পারবেন। আর
যদি ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আশা করি সবার অনেক ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমাকে আরও নতুন নতুন রেসিপি দিতে আরও অনুপ্রাণিত করবেন। তো ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।